আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি এসএসসি পরীক্ষাতে কিভাবে ভালো করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। এসএসসি পরীক্ষা দরজার বাহিরে করা নাড়ছে, আর বেশি সময়ও হাতে নেই, কিন্তু এই যেটুকু সময় রয়েছে তুমি সেইটুকু সময় প্রপারলিভাবে ব্যবহার করে তুমি জিপিএ 5 অর্জন করতে পারো। তোমার যদি প্রিপারেশন মোটামুটি খারাপ হয়ে থাকে তাহলেও তুমি আমি যে স্ট্র্যাটেজি শিখে দেবো সেটা ব্যবহার করে তুমি খুব সহজে জিপিএ 5 করতে পারবে। তো বন্ধুরা, আর দেরি করছি না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এডুকেটেড রিলেটেড সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। বন্ধুরা, সামনে এসএসসি পরীক্ষা, সবার মাঝেই হতাশা তৈরি হয়েছে। হতাশ হতাশ হতাশ, আমি কি পারবো আমার লক্ষ্যে পৌঁছাতে। এসএসসি পরীক্ষা জীবনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার উপরেই কিন্তু অনেকের ভবিষ্যৎ নির্ভর করে, তুমি ভবিষ্যতে কোন সাইডে যাবে, কি হবে। এছাড়াও অনেক চাকরির ইন্টারভিউতেও কিন্তু তুমি যখন সিভি জমা দেবা তখন কিন্তু এসএসসি জিপিএ লাগে। তো এসএসসি পরীক্ষার জিপিএ 5 এর গুরুত্ব অত্যন্ত। যেভাবেই হোক, এখন সামনে এসএসসি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট আনতে হবে। এখন আমি তোমাদের কিছু স্টেপ বলে দেব কিভাবে খুব সহজেই কৌশল ব্যবহার করে জিপিএ 5 তুমি অর্জন করো। পয়েন্ট 1, সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাথার মাঝে যেগুলো টেনশন রয়েছে সকল টেনশন তুমি ঝেড়ে ফেলে দাও। এতদিন যা হয়েছে, এখন তুমি সামনে কিছু একটা করবে, নিজের মন মাইন্ডকে খুব শক্তভাবে সেট আপ করে। স্টেপ 2, তুমি জানো যে তোমার কোথায় গ্যাপ আছে। বই পড়তে গিয়ে তুমি কোথায় বেঁধে যাও, কোথায় তোমার আটকায়, তুমি কিন্তু খুব ভালোভাবে জানো। তোমার কোথায় গ্যাপ আছে সেটা কিন্তু অন্যজন জানে না, তোমার গ্যাপ তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি নিজের গ্যাপগুলো আগে খুঁজে বের করো। কোন বিষয়গুলো পারো না বারবার ওগুলো রিডিং দাও, ইম্পর্টেন্ট বিষয়গুলো রিডিং দাও। দরকার হয় তুমি যেগুলো ভুল করো সেগুলো নোট করে রাখো। স্টেপ 3, দেখো বোর্ড কোয়েশ্চেনে কিন্তু আহামরি অনেক কঠিন প্রশ্ন আসে না, সহজ প্রশ্নগুলোই আসে ঘুরে ফিরে। তোমরা সেই সহজ প্রশ্নগুলোই কিন্তু ভুল করো। থার্ড স্টেপে এসে তোমাকে যে কাজটি করতে হবে, কাজটি হলো ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে ফেলা। বারবার বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, যে দেখো কোথায় থেকে প্রশ্ন আসছে, সেগুলো অনুযায়ী সেই টপিকস ওয়াইজ তুমি পড়ে যাও। দেখবে যে বোর্ড পরীক্ষাতে তুমি কমন পেয়ে গেছো। বেশি বেশি বোর্ড প্রশ্নগুলো বিশেষ করে প্র্যাকটিস করে যাবে, দেখবে যে বোর্ড কোয়েশ্চেন থেকেই তোমার 80% কমন পড়ে গেছে। স্টেপ 4, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সম্পূর্ণরূপেই অফ করে দাও। যদি করতে হয় প্রয়োজনে ব্যবহার করো, কিন্তু সেটা যেন হয় সীমিত সময়ের জন্য, কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি যদি আটকে যাও তবে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক কঠিন। স্টেপ 5, দেখবে মাঝের মধ্যে পড়তে পড়তে তোমার মাঝে হতাশা আসবে, যে আমি এইটা পারি না, আমি ওইটা পারি না। না পারা স্বাভাবিক বিষয়, তুমি সেটা না পড়তেই পারো, কিন্তু হাল ছেড়ে দিলে তো হবে না। যুদ্ধের ময়দানে নামার আগে তো হাল ছেড়ে দিলে হবে না, তোমাকে সেই বিষয়টি খুব ভালোভাবে পড়তে। স্টেপ 6, তুমি জানো যে কিভাবে শেষ করলে তোমার এই 2 মাসে পড়া খুব ভালোভাবে শেষ হবে। তুমি কিন্তু সেটা খুব ভালোভাবে সাবজেক্ট ওয়াইজ পড়াগুলো ভাগ করে নাও, কখন কোন বিষয়গুলো পড়বে স্টেপ বাই স্টেপ তুমি সাজাও তোমার মনের মাঝে, সেগুলো বারবার করে রিভাইজ করো এবং ভুলে যাওয়া বিষয়গুলো বারবার করে প্র্যাকটিস করো। স্টেপ 7, তোমাকে এই সময় কিন্তু সুস্থ থাকতে হবে। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু তুমি পরীক্ষাতে ভালো করতে পারো। তোমাকে যথাযথভাবে খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, টাইম মেনটেন করে চলতে হবে। কমপক্ষে 6 ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে, কমপক্ষে 6 ঘন্টা কিন্তু তোমাকে ঘুমাতেই হবে। ঘুম যদি তোমার ভালো হয় তাহলে সব কিছুই কিন্তু ভালো হবে। আর সর্বোপরি তোমরা কখনো ভয় পাবে না। যদি তুমি ভয় পাও তাহলে কিন্তু তুমি জয় করতে পারো। আর হাল কখনোই ছাড়া যাবে না।
তুমি যদি যুদ্ধে যাওয়ার আগেই হাল ছেড়ে দাও তাহলে যুদ্ধে জিতবে কি? তোমাকে জিততে হবেই। তুমি পারবে, তুমি পারবে, মনের মাঝে এই বিশ্বাসটি রাখ। আজ এর মাধ্যমে আমার এই ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি এই 7টি স্টেপ ফলো করতে পারো, আশা করি খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারো। আর সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করবে, ভালো জিনিস চাইবে, তিনি তোমাদেরকে অবশ্যই দিবেন। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম।